আসছে পরবর্তী খবরের দিকে। 2023 সালে জয়নগরের দলুয়া খাকি আমে সিপিএম কর্মীদের বাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনায় পলাতক অভিযুক্তদের খুঁজে বার করে গ্রেফতার করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, এই ঘটনায় যে 11 জন অভিযুক্ত পলাতক তাদের খুঁজে বার করবে সিআইডি নিরুদ্দেশ বিভাগ এবং নিম্ন আদালতের বিচারকের কাছে পেশ করতে হবে অভিযুক্তদের। পাশাপাশি আদালত জানিয়েছে অভিযুক্তদের জামিনের আবেদনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, অর্থাৎ প্রত্যেক অভিযুক্তের বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধমূলক মামলা থাকলে সেটিও বিচারককে বিবেচনায় রাখতে হবে। এই মামলায় পরবর্তী শুনানি হবে বারুইপুর নিম্ন আদালতের নভেম্বরে। অপরাধ কিছু নয়, অপরাধ সেই মার্ডার হয়েছে। আমরা 8টার পরে শুনেছি যে সেই সাইফুদ্দিন মার্ডার হয়েছে কামারিয়া। আর দলুয়া খাকি এসে হঠাৎ কোথায় কিছু নেই, আগুন, ঘর বাড়ি ভাঙচুর, আগুন, আচ্ছা, ঘরদোর লুটপাট। আমরা সিপিএম করি সেইভাবে। কারা করলো? কোন দলের লোক? টিএমসির লোকেরা করেছে। আচ্ছা, তারপরে কতদিন পার হয়ে গেল? তারপরে এই 2 বছর বিগত হয়ে গেল, এই পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি তাদের। কেন হয়নি? কেন হয়নি? তারা শাসক দলে আছে, শাসক দলের লোক, সেই কারণে হয়নি। এই ছাড়া আর আমরা কি বলবো বলো? আইন বলে পশ্চিমবাংলায় কিছু আসে? হাইকোর্টে তো বিষয়টা, হাইকোর্ট বলছে যে ব্যবস্থা নিতে হবে এখন। তা হাইকোর্ট যদি ব্যবস্থা নেয় তাহলে আমরা খুশি হব। মামলাকারী আইনজীবী সায়ন ব্যানার্জি আদালতে অভিযোগ করেন, 2 বছর কেটে গেলেও এই ঘটনায় এখনো পর্যন্ত উপযুক্ত তদন্তের কোনো অগ্রগতি চোখে পড়ছে না। পুলিশের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। সায়নের আরও দাবি, যেহেতু অভিযুক্তরা সকলে শাসক দলের সঙ্গে যুক্ত, তাই তাদের আড়াল করার চেষ্টা করছে পুলিশ। ফলে তদন্ত প্রক্রিয়া ধীর গতিতে চলছে এবং ন্যায় বিচার বিলম্বিত হচ্ছে বলে সায়ন ব্যানার্জির অভিযোগ। 2023 সালে জয়নগর থানার অন্তর্গত দলুয়াখাকি গ্রামে একটা গোটা গ্রাম তৃণমূল কংগ্রেসের নেতাদের এবং দুষ্কৃতীদের তারা সেখানে দাঁড়িয়ে থেকে এবং পুলিশের উপস্থিতিতে গোটা একটা গ্রাম আগুন ধরিয়ে দেওয়া হয়, তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, তাদেরকে গ্রাম ছাড়া করা হয়, মারধর করা হয়, অ্যাটেম্প টু মার্ডার হয়। একটা সুমোটো কমপ্লেন পুলিশ করেছিল জয়নগর থানা, পরবর্তীকালে 156(3) এর মাধ্যমে আরেকটা এফআইআর হয়। দীর্ঘ 2 বছর ধরে কোনো রকমের কোনো তদন্ত হয়নি, অ্যাবসলিউটলি পারফর্মটারি ইনভেস্টিগেশন। কোনো রকমের কোনো তদন্ত হয়নি, কোনো রকমের কোনো চার্জশিট সেই সময়তে ফাইল করা হয়নি। ফলে যিনি কমপ্লেন করেছিলেন, যিনি সেই সময় এফআইআর করেছিলেন, 156(3) করেছিলেন, তিনি কলকাতা হাইকোর্টের কাছে এসেছিলেন একটা সঠিক তদন্তের জন্য, একটা ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশনের জন্য। দীর্ঘদিন ধরে মামলা চলছিল। দীর্ঘদিন ধরে মামলা চলতে চলতে আজকে অনারেবল জাস্টিস তীর্থঙ্কর ঘোষ তিনি স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, যে আয়োগ কাজ করছিলেন, যে আয়োগ তদন্ত করছিলেন, সেই আয়োগকে মামলা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সিআইডি ওয়েস্ট বেঙ্গলকে অবিলম্বে ডাইরেকশন দিয়েছে যে 14 জন আছে, 14 জনের মধ্যে 2 জন অ্যারেস্ট হয়েছিল, বাকি 12 জন 2 বছর ধরে নাকি পুলিশ তাদেরকে অ্যারেস্ট করতে পারছে না। অবিলম্বে অ্যাজ সুন অ্যাজ পসিবল দ্রুততার সাথে তাদেরকে অ্যারেস্ট করে কোর্টে প্রডিউস করতে হবে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, এই পুলিশদের নিয়েই কাজ করতে হবে। জানবেন, শাসক দল পাল্টাবে কিন্তু এই পুলিশরাই থাকবে। রাজ্যের আইনজীবী পাল্টা দাবি করেন, 2 জনকে গ্রেফতার করা হলেও 12 জন অভিযুক্ত এখনো পলাতক। তাদের খুঁজে বার করার জন্য বাড়তি তদন্তের আর্জি করেন তিনি। সেই আর্জি খারিজ করে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। দক্ষিণ 24 পরগনা থেকে শুভজিৎ দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।